দেখেন আকাশটা দেখা যায়, এই বিশাল আকাশের যিনি মালিক তিনি কে? আল্লাহকে একটু মহাব্বত ভরে ভালোবাসা নিয়ে ডাক দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى ذكر করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা मोहब्बत नी ला इलाहा
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মাহফিলটা কি আমরা শেষ করে দিব? তো আপনারা তো এখনো কথা বলতেছেন, এবং এই যে হঠাৎ করে একটা যান্ত্রিক ত্রুটি হয়েছে, আল্লাহ একটা পরীক্ষা নিলেন। এই পরীক্ষার সময় যদি আমরা একটু আল্লাহ শুকরিয়া আদায় করতে পারতাম। আপনারা দেখেছেন আমি প্রথমে চুপ ছিলাম, আকাশের দিকে তাকিয়েছি। আমি চিন্তা করছি আল্লাহ এটা তো কিচ্ছু না, সকল মানুষগুলোর যে আল্লাহ তুমি বাঁচায় রাখছো, এই মেহেরবানি কার? এজন্য আমরা সামান্য কোনো পরীক্ষায় আমরা ভেঙে পড়ব না, অবিচল থাকবো কার উপরে? সকলে আজকের এই মাহফিলে আসুন আমরা দুরূদ শরীফ পড়ি, সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত মুরব্বিয়ানে আযম, সামনে উপবিষ্ট তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আমার মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা পরীক্ষিত শ্রোতা, মাইকের যে ডিস্টার্বটা দেখা দিয়েছে বাংলাদেশের অন্য কোথাও হলে, বক্তা যেই হোক, অন্য কোথাও হলে রাগ করে হলেও অন্তত 500 জন লোক উঠে যেতেন। থাক, আজকে আর ওয়াজ শোনা দরকার নেই। আমি লক্ষ্য করেছি একজন শ্রোতা উঠেন নেই, বরং কিছু শ্রোতা দেখতে আসছে যে কি আমাদের ভাইরা কোনো বিপদে পড়ছে কিনা। এই পরীক্ষিত শ্রোতাদেরকে নিয়ে আজকের মাহফিল, যে মহান মালিক আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে আদর করে সুস্থ রেখে নিয়ামতটুকুন দান করে আসার বসার বলার শোনার তৌফিক দান করেছেন, সে মহান মহিয়ান রাজাদিরাজ মালিকুল আমলাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে জবান খুলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আবার বলি কার? একটু আকাশের দিকে তাকান, ছোট না বড়? এখন আকাশের মধ্যে কি তারা দেখা যায়? একটাও দেখা যায় না, কারণ এখন একটু একটু বাতাস আসতেছে। যদি বাতাসটুকুন আল্লাহ না দিতেন, একটা ব্যবসা গরম থাকতো, আমরা বসতে পারতাম। এই মায়াটুকুন যিনি করেছেন, প্রশংসা পাওয়ার একমাত্র মালিক তো তিনি। আবার পড়ি আলহামদুলিল্লাহ। যেই সূর্য আমি আপনি দেখি একটা প্লেট, একটা থালার মতো দেখলে মনে হয়, মহাকাশ বিজ্ঞান গবেষণা করে বলছি, এই সূর্য যদি মানুষ সূর্যের কাছে যেতে চায়, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট 15 কোটি কিলোমিটার যদি মানুষ পার হয়, 15 কোটি কিলোমিটার দূরে যাওয়ার পরে সূর্যের সাক্ষাৎ মিলবে। এত দূর থেকে সূর্যকে যিনি মানুষের জন্য খিদমতের জন্য নিয়োজিত করে রেখেছেন তিনি কে? যেই তারাগুলো দেখতে মার্বেলের মতো মনে হয়, সৌরজগতের সবচেয়ে কাছের যেই তারা, এই তারার কাছে যদি আমি আপনি পৌঁছাতে চাই,
এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান সমান 15 কোটি কিলোমিটার। এমন 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিলোমিটার যদি আপনি আমি যাই, তারপরে প্রথম তারা পাবো। এত দূরে যিনি তারাগুলোকে রেখে দিয়েছেন তিনি কে? এরপরে আমার ভাইরা চিন্তা করেন কি পরিমাণ তারা রয়েছে। জ্যোতির্বিদদের তথ্য মতে এই পৃথিবীতে যেই পরিমাণ ধূলি বালি রয়েছে, সম পরিমাণ সৃষ্টি জগতে যিনি তারকারাজি রেখে দিয়েছেন তিনি কে? বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সির মধ্য থেকে একটা গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কওয়ে গ্যালাক্সি। দুধের মতো সাদা যে রেখা আপনি আমি দেখি, এই গ্যালাক্সির নাম মিল্কওয়ে গ্যালাক্সি। এর ভিতরে যিনি বিলিয়ন বিলিয়ন নক্ষত্র রেখে দিয়েছেন তিনি কে? এই মিল্কওয়ে গ্যালাক্সির একটা নগণ্য সদস্য হচ্ছে সূর্য নামক নক্ষত্র। আরো কোটি কোটি নক্ষত্র যিনি রেখে দিয়েছেন তিনি কে? এই সব সৃষ্টি কার? এজন্য শুকরিয়া আদায় করব কার? আওয়াজ বন্ধ করে দিয়ে প্রশংসার আওয়াজ উচ্চ কণ্ঠে করে বলি আলহামদুলিল্লাহ। এই বসেন বসেন করে কথা বলে কে? এই যে এই লোকটা। আরে বাবারে বসে পড়েন বলেন, লোকমা দিলে তো আপনি ডিস্টার্ব করে ফেলবেন। যার বসার সে বসবে, আর যে বসবে না সে এইভাবে শুনবে ইনশাল্লাহ বলেন। এখন আপনি যদি কোন যে বসে পড়েন, আল্লাহ রসুল বলতেছে ফাকাদ লাগাওতা, তুমি যদি আরেকজনকে স্মরণ করাই দাও যে কথা বইলো না, এটাও অতিরিক্ত হয়ে যাবে। তা আমরা এখন আর কেউ কথা বলে আরেকজনের হক নষ্ট করব না, পড়েন ইনশাআল্লাহ। মোটের উপরে রাত বাজতেছে কয়টা? 11টা। একটু পরে মানুষ চিন্তা করবে এত দূরে হুজুরের ওয়াজ ইউটিউব থেকে শুনে নিব, আর শোনা দরকার নেই, তাড়াতাড়ি চলে যায়। থাকবেন তো ইনশাআল্লাহ? প্রশংসা কার? এরপরে আমরা চলে গেলাম প্রথম আকাশে। সেই প্রথম আকাশ থেকে নিয়ে দ্বিতীয় আকাশে চলে যান, তৃতীয় আকাশে চলে যান, চতুর্থ আকাশে চলে যান, পঞ্চম আকাশে চলে যান। ষষ্ঠ আকাশে যখন আপনি যাবেন, জুযুরুহা, একটা গাছের শিকড় আপনার নজরে পড়বে। ষষ্ঠ আকাশ থেকে শিকড় দিয়ে সপ্তম আকাশ পর্যন্ত গাছটা পৌঁছে গিয়েছে। যেই গাছের নাম সিদরাতুল মুনতাহা, তার পাশে যিনি জান্নাতুল মাওয়া রেখে দিয়েছেন তিনি কে? আর আমি আপনি যদি আল্লাহর গোলাম হতে পারি, আমাদের জন্য জান্নাতুল মাওয়া না, রাসূল বলেছেন জান্নাতুল ফিরদাউস তোমরা চাবে। ওই জিনিস রাসূল চাইতে বলেছেন যেটা আল্লাহ আমাদেরকে দিবেন, জান্নাতুল ফিরদাউস। আর উপরে এত দূরের জান্নাতকে মুমিনের জন্য যিনি কাছে এনে দিয়েছেন তিনি কে? সে জান্নাতকে আমরা পেতে চাই, বলেন পেতে চাই? জান্নাত পাওয়ার জন্য আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেবেন এত দূরের জান্নাত। ওয়াকানা আরশুহু আলাল মা, এই আকাশের বিশাল জগৎ পেরিয়ে, বিশাল সমুদ্রের জগৎ, সেই জগৎ পেরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল আরশে আযীম, সে আরশের ভিতরে আল্লাহর সিংহাসন আছে। ওই সিংহাসনের সামনে যদি 7 আকাশ 7 জমিন রেখে দেওয়া হয়, কাহালকাতিন মুলকাতুন বিআরদি ফালাতিন, মরু প্রান্তের ভিতরে আংটি ছুঁড়ে মারলে আংটি যেমন মুহূর্তের ভিতরে হারিয়ে যাবে, আমার আল্লাহর সৃষ্টি এত বড়। আরশে আজিমের সামনে 7 আকাশ 7 জমিন যদি রেখে দেন,
আংটির মতো হয়ে হারিয়ে যাবে, এত বড় মালিক যিনি তিনি কে? সে আল্লাহর জন্যে আজকের মাহফিলে আমরা গোলাম হয়ে বাড়ি যেতে আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা শেষ পর্যন্ত থাকবে একটু হাতগুলা দেখাতে পারবেন? মাশাআল্লাহ, থাকবেন তো ইনশাআল্লাহ? এবার হাতগুলো নামান। প্রশংসা কার? আবার বলি, প্রশংসা কার? দরুদ এবং সালাম পড়ছি মানবতার মুক্তির দূত, আকায়ে নামদার, তাজেদার মদিনা, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর উপরে আল্লাহ যেন আমাদের দরুদ এবং সালামকে আল্লাহ যেন কবুল এবং মঞ্জুর করে, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা স্বল্প সময়ের ভিতরে আমার মাহফিলে ওঠার ইচ্ছা ছিল 9টায়, কিন্তু রাত হয়ে গেছে অনেক। এখন কি করব? আপনারা যদি এত রাত করে দেন, একদিকে আপনারা ভালোবাসেন কথা সত্য, না হলে এই হাজার হাজার মানুষ আমার মতো ক্ষুদ্র একটা মানুষের কথা শোনার জন্য আসার কথা ছিল না। আপনারা ভালোবাসেন একমাত্র কার জন্যে? আর একটু জোরে শোনান না আল্লাহরে, বলেন কার জন্যে? আল্লাহ যেন আল্লাহর জন্য এই ভালোবাসাকে কবুল করে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি বানায় দেয়, পড়ে না আমি। ভালোবাসবো কার জন্যে? ছোট্ট একটা সূরা কোরআনের জন্য যারা ভালোবাসেন, এই ভালোবাসাও কার জন্যে? মাশাআল্লাহ, সুন্দর একজনে বলছে হুজুর কোরআনের জন্য ভালোবাসে, সুবহানাল্লাহ। আজকে ছোট্ট একটি সূরা আমি তেলাওয়াত করেছি। বহু মুফাসসিরের কণ্ঠ থেকে আপনারা এই সূরার তাফসীর শুনেছেন, আমারটাও ব্যতিক্রম কিছুই হবে না। কিন্তু তারপরও বারবার শুনলে যিনি আপনাদেরকে আমাদের সকলকে পাল্টায় দিতে পারেন তিনি কে? সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মাত্র 3টা আয়াত, কয়টা? 14টি শব্দ, 70টি অক্ষর। আল কোরআন আল কারীমের 103 নম্বর সূরা এটি মাক্কাতুল মুকাররমায় অবতীর্ণ হয়েছে। আল্লাহ প্রথমেই শপথ করলেন সময়ের। কিসের? আরো জোরে বলেন কিসের? এবার সবাইকে একযোগে প্রশ্ন করি, কত নাম্বার সূরা? আয়াত নাম্বার কত? অক্ষর আছে কয়টা? শব্দ আছে কয়টা? 14টা শব্দ, 3টা আয়াত, 70টা অক্ষর, 103 নম্বর সূরা অবতীর্ণ হয়েছে মক্কা আল মুকাররমায়। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই সময়ের শপথ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সময় সম্পর্কে সজাগ করলেন। ইল্লাম তাত্তাকাতাক, সময়গুলাকে যদি আপনি কাজে না লাগান, সময় থেকে শিক্ষা নেন। ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলি শামস, সূর্যের দিকে তাকায় দেখেন, সূর্যটা যেমন ডলতে ডলতে ডুবে যায়, জীবন নামক সূর্যটা ডলতেছে। যখন সময় ফুরিয়ে যাবে,
যিনি আমাকে আপনাকে ডুবায় দিবেন তিনি কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণ করার মতো বেশ কিছু নসিহত আমাদেরকে করে গিয়েছেন। তার মধ্যে নসিহত ছিল লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবা, বান্দা শুধু তার গুনাহগুলোকে ভয় করবে। ওয়ালা ইয়ারজুয়ান্না ইল্লা রাব্বা, শুধুমাত্র আল্লাহর কাছে আশা করবে। গুনাহগুলোকে ভয় করে আল্লাহর কাছে যদি আশা করে, স্বল্প সময়ের দুনিয়ার জীবনকে যিনি কাজে লাগানোর সুযোগ দিবেন তিনি কি? তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, সময়গুলোকে আল্লাহ দিয়ে থাকেন মানুষের মাঝে। ক্ষমতার সময় দীর্ঘদিন থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়ে থাকেন। আর সেই সময় দেখতে থাকেন কারা জুলুম করেছে, নির্যাতন করেছে, সময়গুলোকে কারা কাজে লাগায় নাই, হঠকারিতার মধ্য দিয়ে কারা সময় কাটিয়েছে। এর যেদিন হিসাব দিতে হবে, চুলচেরা হিসাব, ওই হিসাবের নাম হবে ময়দানে মাহশারের হিসাব। ওই হিসাব যার সামনে দিতে হবে তিনি আমার আল্লাহ। সেদিন হিসাবটা কেমন হবে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দুনিয়াতেও যিনি ধরবেন আখিরাতেও যিনি ধরবেন তিনি কে? সময়টা আল্লাহ এমন ভাবে দিলেন, সময়ের একক বোঝাতে গিয়ে এখানে আসরুন বললেন। আল্লাহ এমন একটা সময় নিলেন, আসর থেকে মাগরিবের সময়টা যেমন খুব বেশি না, আমাদের জীবনের সময়টাও এমন খুব বেশি না। অল্প সময়ে আল্লাহ আমাদেরকে দিয়ে পরীক্ষা নিচ্ছেন কে কিভাবে সময়গুলা কাজে লাগাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিচ্ছেন সময়ের ব্যাপারে। শৈশব কেটে যায় হেলায় খেলায়, যৌবন কেটে যায় অবহেলায়, জীবনের আর কতটুকুই বা বাকি থাকে বৃদ্ধ বেলায়। যার বৃদ্ধ বেলা চলে এসেছে তিনি মনে করতেছেন আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। যারা তরুণ আছে, যুবক আছে, তারা মনে করছে অনেক দিন আমি বাঁচব, আমার সময় এখনই ফুরিয়ে যেতে পারে। ডাক দিয়ে দিতে পারেন আমার মালিক। এজন্য আল্লাহ সময়ের কসম করে বোঝাচ্ছেন, গোলাম আমার কসম গুলার দিকে লক্ষ্য করো। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ কসম করেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আল্লাহ কসম করেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ এখানে কসম করলেন সময়ের। সময় বুঝাতে গিয়ে আসরুন বুঝালেন। আরব দেশে যারা থেকেছেন, আসির যারা খেয়েছেন, শরবত বানানোর জন্য যেমন ফলকে নিংড়ানো হয়, জীবনকে এভাবে নিংড়ানো হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা নেওয়া হচ্ছে। এরপরে যিনি উত্তীর্ণ করে বিজয় দান করবেন তিনি কে? এবার আপনাদের সামনে এমন চারটি বিষয় বলতে চাই, যারা এই দুনিয়ার জীবনে জীবন যাপন করতে গিয়ে আল্লাহ পাককে ভুলে যায়, তারা জুলম করা শুরু করে। আর এই জুলম করে কেন? যাক আল্লাহ আমাদেরকে একটু সময় সচেতন হওয়ার তৌফিক দিক। এই জন্যই আমি সময় নিয়ে আলোচনাটা শুরু করছি। এখনো আমরা সময় সচেতন হতে পারিনি। এবার আসেন তো ইনশাআল্লাহ। এবার দেখি ডিস্টার্বটা কে করে। যারা এখন এখানে বসছি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে এই মাহফিলের জন্য সহযোগী বানায় দেয়। আল্লাহকে একটু ডাক দিয়ে বলেন তো আল্লাহ। কেন যেন মাহফিলটার মধ্যে নূর পাচ্ছি না। নূর না পেলে কথা বলে কোনো শান্তি লাগে না।
কথা এলোমেলো হয়ে যায়। মানুষ হয়েছে, কিন্তু যদি নূর না থাকে ওই কথার মধ্যে কোনো বরকত হয় না। এজন্য কথার ভিতরে সুরের চেয়ে বেশি নূর দরকার। কি দরকার? এই যে অনেক মানুষ আসছে, মানুষগুলো যদি একটু পরিবর্তন হয়ে বাড়ি যায়, এটি তো আমাদের জন্য লাভ, ঠিক কিনা? এখন পুরা মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মান ইয়াতামাদা আলা মালিহি কাল্লাব, সময়কে যারা ভুলে থাকে, যারা সময় ভুলে জালেম হয়ে যায়, তারা মনে করে অনেক সম্পদ আমার আছে, সম্পদ আমাকে চিরকাল বাঁচায় রাখবে। মান ইয়াতামাদা আলা মালিহি কাল্লাব, আপনি যদি মনে করেন সময় আপনাকে অনেক দিন বাঁচায় রাখবে, টাকা আছে আপনি অনেক দিন বাঁচবেন, টাকার কারণে যা ইচ্ছা তাই করবে, সময় থেকে শিক্ষা নেন। সময় ইতিহাসের কথা বলে, শিক্ষা নেন কারুনের জীবন থেকে। যেই কারণের সম্পদ ছিল ৫৫,০০০ একর জমি, আল্লাহ যখন বললেন জমিনকে ধর, কারণের সম্পদগুলা গিলে খা, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, গোটা জমিন কারণের সম্পদকে গ্রাস করে ফেলেছে। এমন ভাবে গ্রাস করেছে, এমন ভাবে গিলে খেয়েছে, ৫৫,০০০ একর জমি, বিশাল বিল্ডিং গুলা টুকরা টুকরা হয়ে মাটির ভিতরে চলে গিয়েছে। একটা ঘর আজ অবধি দাঁড়িয়ে আছে, নিদর্শন বহন করছে জমিনটা কার? প্রশ্ন হচ্ছে হুজুর, ৫৫,০০০ একর জমি, সব বিল্ডিং গুলা ভেঙে গেল, একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে কেন? আমার নিজের চোখে যেদিন প্রথম দেখেছি আমি হতবাক হয়েছি। বিল্ডিং এর টুকরা ভেঙে ভেঙে বিভিন্ন জায়গায় পড়ে আছে, কিন্তু একটা বিল্ডিং আজ অবধি দাঁড়িয়ে আছে। এই দাঁড়িয়ে থাকার পিছনের কারণ কি? ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, কারণ ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল কারুন। প্রথম জীবনে কারুন আল্লাহকে ডেকেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেছিল। যখনই কারুন আল্লাহর নাফরমানি শুরু করেছে, প্রথম জীবনের দুঃখের কথাগুলো ভুলে গিয়েছে, সময়ের কথাগুলো ভুলে গিয়ে সম্পদের উপরে যখন নির্ভর করেছে, কারুনের মতো জালেমকে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কি? সে আল্লাহ কি আজও আছে? এজন্য টাকা আছে বলে জুলুম করার মতো দুঃসাহস করবেন না, যিনি ধ্বংস করে দিবেন তিনি কি? ২ নম্বরে আমার ভাইরা, ওয়ামান ইয়াতামাদা আলান নাসি মাল্লাহ, আপনি যদি মনে করেন অনেক লোকজন নেতা কর্মী আপনার আছে, যা ইচ্ছা তাই করবেন, ওই নম্রদের কাছ থেকে শিক্ষা নেন। জুতা পেটা করে যাকে আল্লাহ নাস্তানাবুদ করে দিয়েছেন তিনি কে? এই নিদর্শন আমাদের চোখের সামনে যিনি শিক্ষা বানায় রেখে দিয়েছেন তিনি কি? এরপরে আমার ভাইরা ৩ নাম্বার নিদর্শনের দিকে তাকায়া দেখেন, সময় থেকে যদি শিক্ষা না নেন, ওমান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা, আপনার মেধা আছে, আপনি মনে করলেন ইসলামের বিরুদ্ধে কাজে লাগাবেন, বিরোধিতা করবেন, আলেমদের বিরুদ্ধাচরণ করবেন, ইসলাম পন্থীদেরকে গায়েল করবেন। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আখিরাত যদি আপনি ভুলে যান,
দুনিয়ার মোহ যদি আপনাকে পেয়ে বসে, চাকচিক্য যদি আপনার চোখগুলোকে ধাঁধিয়ে তোলে, ইসলামের বিরুদ্ধে যদি জ্ঞানগুলাকে কাজে লাগান, আপনাকে যিনি পাগল বানায়া ডাস্টবিনে নিক্ষেপ করবেন তিনি কে? এই পৃথিবীতে নামধারী বুদ্ধি প্রতিবন্ধী যারা ইসলামের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ তাআলা যুগে যুগেই তাদেরকে অপমানিত লাঞ্ছিত করে ডাস্টবিনে নিক্ষেপ করে। ঠিক না বেঠিক? এরপরে চতুর্থ নম্বরে আমার ভাইরা শিক্ষা নেবেন, ওয়ামান ইআতামাদা আলা সুলতানিহি যাল্লা। কেউ যদি মনে করে ক্ষমতা আছে, ক্ষমতা চিরকাল থাকবে, তাকে যিনি অপমানিত লাঞ্ছিত করে ক্ষমতা থেকে চ্যুত করে অপমানিত করবেন তিনি কে? প্রমাণ আছে না নাই? ফেরাউনের দিকে তাকায় দেখেন, যেই ফেরাউন কি না করেছে নবী মুসা আলাইহিস সালামকে বাধা দেওয়ার জন্য। যখন মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগ থেকে ষড়যন্ত্র শুরু, দুনিয়া আসলেন তারপরও ষড়যন্ত্র, একের পর এক ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেছে। সেই ষড়যন্ত্র থেকে যিনি নবী আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে রক্ষা করে বিজয় দিয়েছেন তিনি কে? এটা সময়ের শিক্ষা আমার ভাইরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছে, ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মানুষগুলা ক্ষতির ভিতরে, নিশ্চয় সকল মানুষ ক্ষতির ভিতরে। আমি ক্ষতির ভিতরে, আপনি ক্ষতির ভিতরে, সকল মানুষগুলা ক্ষতির ভিতরে। ক্ষতি থেকে বাঁচার জন্য 4 পয়েন্ট মানতে হবে। 4টি বিষয় মানলে যিনি ক্ষতি থেকে বাঁচায় দিবেন তিনি কে? কয়টা বিষয় মানবেন? আরো জোরে বলেন, কয়টা? এই 4 বিষয় মানার আগে কিছু ক্ষতির উদাহরণ দিই, কষ্ট হবে। দেখুন, যারা জুলুম করে এদের পরিচয় হচ্ছে জালেম। কোরআন কারীম পরিচয় দিচ্ছে, মালিল যালিমিনা মিন হামিমি ওয়ালা শাফি। জালেম কত বড় ক্ষতির ভিতরে পড়ে যাবে, তার জন্য কোনো বন্ধু থাকবে না, শাফাআতকারী থাকবে না। নবীজি বলবে, তোকে আমি চিনলাম না, দূর হয়ে যা। এর চাইতে বড় ক্ষতি কি আর আছে? এরপরে আমার ভাইরা তাকায় দেখবেন, আল মুআতাদুন, সীমা লঙ্ঘনকারী এমন কিছু ব্যক্তি আছে। ইলহাকুদ দারার আলাল আখারিন, নিজে দোষ করে নির্দোষ মানুষকে যে দোষী বানাবে, মহা ক্ষতির ভিতরে আপনি পড়ে গিয়েছেন। বাঁচার জন্য এই মুহূর্তে আপনি আপ্রাণ চেষ্টা করেন, না হলে আপনি বাঁচতে পারবেন না। ঠিক না বেঠিক? এরপরে আমার ভাইয়েরা, ক্ষতির ভিতরে যারা আছে, কাফিরদের অনুসরণ যারা করবে, শিবরান বিশিবরিন, কাফেররা যখন কোনো কাজ করবে, আপনি মুসলমান, ওই কাজ হুবহু যখন আপনি করবেন, বুঝে নিবেন আপনি ক্ষতির ভিতরে আছেন। বাঁচার জন্য এখনই ইসলাম মানেন, যিনি আপনাকে বাঁচায় দিবেন তিনি কি? সমাজের ভিতরে তাকায় দেখবেন, এমন কিছু নিকৃষ্ট মানুষ আছে, ইসলাম পন্থীরা মার খেলে তারা হাসে। আল্লাহ জবাব দিয়ে বলে, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। হাসা বন্ধ কর, তোর সময় ফুরিয়ে যাচ্ছে, তোর হাসি একদিন বন্ধ হয়ে যাবে। ঠিক না বেঠিক? এখন যদি কোনো মুসলমান মার খায়, আপনারা কি হাসবেন? আপনি কেমন মুসলমান? মুসলমান মার খায় আপনি হাসেন, আপনি মনে করতেছেন আপনি বিজয়ী হয়েছেন। আল্লাহ বলতেছে, তোর হাসি বন্ধ করে দেব, বেশি দিন তুই আর হাসতে পারবি না। ঠিক না বেঠিক?
তাহলে আমরা সময় নিয়ে যে চারটি বিষয়ের সঙ্গে মিলিয়ে দেখলাম, আমরা দেখলাম যারা এই পৃথিবীর ধ্বংসপ্রাপ্ত মানুষ ধ্বংস হয়েছে, তাদের ভিতরে সময়ের মধ্যে তারা এমন এমন কাজ করেছে, তাদেরকে আল্লাহ নিকৃষ্ট বানায়া আমাদের কাছে তাদেরকে, তাদের চিহ্নগুলোকে আল্লাহ তাআলা আজ অবধি শিক্ষা নেওয়ার জন্য রেখে দিয়েছে। ঠিক না বেঠিক? এবার আসেন আমার ভাইয়েরা, কাফেরদের অনুসরণ তো আমরা করি, মুসলমান বটি ঠিক, মুসলমান বলেও আমরা কাফেরদের অনুসরণ করি। শিবরান বিশিবরিন, বিগত কাফেরদেরকে অনুসরণ করি। এই অনুসরণের কারণে আল্লাহ অবধি মুসলমানদেরকে পরীক্ষা নিচ্ছেন। যেদিন আবার নিরেট ইসলামের দিকে ফিরে আসব, যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? ও মুসলমানেরা, একটু চিন্তা করেন। আল ইসলাম কাইমুন বিকা ওয়া বিদুনিক, আপনার মতো লক্ষ কোটি নেতাও যদি বিরোধিতা করে, তারপরেও যিনি ইসলামের বিজয় দিবেনই দিবেন, কেউ আটকায় দিতে পারবে না, তিনি কে? বিশ্বাস হয়? বলেন বিশ্বাস হয়? এখন আপনি সিদ্ধান্ত নেন, বিরোধিতা করবেন না পক্ষে থাকবেন? কোনটা করবেন? আপনি নিজেকে বানায় নেন। ইজআল্লাকা লাবিনাতুন ফি হাদাস সারহিল আযীম, ইসলামকে প্রচার করার জন্য, রক্ষা করার জন্য নিজে একটা প্রাচীর হয়ে যান। আঘাত আসবে, জুলুম নির্যাতন সহ্য করা লাগবে, তারপরে যিনি বিজয় দিবেনই দিবেন তিনি কে? এটার নামই তো ইমানি পরীক্ষা। এই পরীক্ষার উপরে থাকলেই যিনি আমার আপনার জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করবেন তিনি কে? এই কথা বলতে কি আপনার রাগ হয়েছে? কষ্ট পাচ্ছেন? ক্ষতি থেকে আমরা বাঁচতে রাজি? কাজ কয়টা লাগবে? জোরে বলেন কয়টা? এক নম্বরে আমার ভাইয়েরা, ক্ষতি থেকে বাঁচার জন্য ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ঈমানের পথে থাকবে, ঈমানের পথে চলবে, এমন ঈমানের অধিকারী হবে, আইয়ুলকা ফিন-নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে পুড়িয়ে ফেলবে, জ্বালিয়ে ফেলবে, মারবে, কাটবে। ঈমানের পথ থেকে যারা এক চুল নড়বে না, তাদেরকে যিনি জাহান্নাম হারাম বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? এই কথা আমার নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুলকা ফিন-নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে যদি তোমাকে ফেলে দেয় আর তোমার চামড়াগুলো, শরীরগুলো, দেহগুলো যদি জ্বালিয়ে ফেলে, আহাব্বু ইলাইহি মিন আইয়ারজিআ ফিল কুফর, লোকটা কুফরের দিকে ফিরে যাবে না, ঈমানের পথে থাকবে। ঈমানের পথে থাকার কারণে ওই লোকটাকে যিনি জাহান্নাম হারাম বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? আমার ভাইরা, কয়েকটা উদাহরণ নেন। কষ্ট হচ্ছে মনে হয়? মাশাআল্লাহ, আর আধা ঘন্টা খানিক ওয়াজ করতে পারলে আমি বাঁচি। আমাদের এমনও মুরব্বী বলছে যে হুজুর, আচ্ছা এর মধ্যে আবার যেটা বলছে ওইটা বললে এখন মাহফিল এই মুহূর্তে শেষ, এই জন্য এখন আর ওইগুলা নামও নিয়েন না, যা আছে থাকুক। আচ্ছা, এই মাহফিলটা কিসের মাহফিল? হ্যাঁ, আমাদের দেশে মাহফিল হয় কিসের জানেন? মসজিদের উন্নতি কল্পে। মাহফিল হয় মাদ্রাসার উন্নতি কল্পে। আরে মিয়া, মাহফিল তো হওয়া দরকার ঈমানের উন্নতি কল্পে। জোরে বলেন ঠিক কিনা? কয়টা মাহফিল হয় ঈমানের উন্নতি কল্পে? আজকের মাহফিলটা মনে করেন ঈমানের উন্নতি কল্পে। আমরা আসি কয় নাম্বার পয়েন্টে? ওরে আল্লাহ, সব ভুলে খেয়েছি। বলেন তো সূরা আসরের আয়াত কয়টা? মাশাআল্লাহ, শব্দ কয়টা? কয়টা শব্দ? 70টা। 14টা। মাশাআল্লাহ। অক্ষর কয়টা? আয়াত কয়টা? আল কোরআন আল কারীমের কত নাম্বার সূরা? লিল্লাহি তাকবীর।
মাশাআল্লাহ, কি সুন্দর মনোযোগ। এরকম মনোযোগ থাকলে তো আর কতক্ষণ ওয়াজ করা যায়। দুইজন উঠে চলে যাচ্ছে যে হুজুর যেরম শুরু করছেন মনে হয় আর একটু বেশি করবেন ওয়াজ, তো বেশি শুনবো না, তাড়াতাড়ি চলে যায়। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন আয়াত কয়টা, শব্দ কয়টা, অক্ষর কয়টা, কোরআন কারীমের কত নম্বর সূরা? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ঈমানের কথা বলে বাঁচার কথা বললেন। তার মানে যদি আগুন থেকে বাঁচতে হয়, মুনাফিকের চরিত্র মুসলমান যদি লালন করে, তার নাম ঈমান হতে পারে না, তার নাম বেঈমানি, তার নাম মুনাফিকি। ঠিক না বেঠিক? এখন তাকায় দেখেন, যেই লোকটা মুনাফিক, লাহু উযনুন তাসমা, ওই মুনাফিকেরও একটা কান আছে, যে কান দিয়ে সে শুনে। ওয়া আইনুন তারা, একটা চোখ আছে যে চোখ দিয়ে সে দেখে। ওয়া লিসানুন ইয়াতাকাল্লাম, তার একটা জিহ্বা আছে যেই জিহ্বা দিয়ে সে বলে। ওয়া আকলুন ইয়াতাফাক্কার, তার একটা বিবেক আছে যে বিবেক দিয়ে সে চিন্তা করে। আর শেষে এসে ওয়ালাহু কলবুন ইয়াতাকিদ, তার একটা অন্তর আছে, ওই অন্তরের ভিতরে একটা বিশ্বাস লুকায়া রাখে। মুনাফিকেরও এগুলো আছে না নাই? একটু বোঝার চেষ্টা করেন, কিন্তু এখন কথাটা খুব গুরুত্বপূর্ণ, বোঝার চেষ্টা করেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন, তাকে উযনুন তাসমা এমন কান দিলেন যেই কান দিয়ে শুনে, এমন চোখ দিলেন যেই চোখ দিয়ে দেখে, এমন জিহ্বা দিলেন যেই জিহ্বা দিয়ে কথাগুলা বলে, এমন অন্তর দিলেন যেই অন্তরের মধ্যে বিশ্বাস লুকায় রাখে। প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টির প্রবণতা দিয়ে সৃষ্টি করলেন। স্রষ্টা আমাকে সৃষ্টি করলেন, কান, চোখ, জিহ্বা যা যা ঈমানদারকে দিয়েছে মুনাফিককেও দিয়েছে। মুনাফিক প্রত্যেকটার খেয়ানত করার কারণে তার অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ জাহান্নামের সামনে দাঁড় করায় জবান বন্ধ করে দিবে, চামড়ার জবান খুলে দিবে। সেদিন চামড়া মুনাফিকের বিপক্ষে সাক্ষী দিবে। মহা ক্ষতির সময়ে যিনি তাকে জাহান্নামে পাঠায় দিবেন তিনি কে? ও আমার ভাইরা, চিন্তা করেন, হিসাব করেন, একটু ভাবেন। আপনি আমি যারা ঈমান এনেছি, উদাহরণের সাথে মিলায়া দেখেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছিলেন, চাবুকের পর চাবুক দিয়ে আঘাত করেছেন। যেই জায়গায় এখন আমরা তাওয়াফ করি, একটার পর একটা আঘাত করেছেন হযরত বিলালকে, রক্ত ফিনকি দিয়ে বেরিয়েছে। বিলাল ক্ষীণ শব্দে আহাদ আহাদ বলেছে, যিনি কবুল করে ফেলেছেন তিনি কে? তার মানে কি দাঁড়ালো আমার ভাইয়ারা? শিক্ষা নেন এখান থেকে। ঈমানের বয়স অল্প কয়েকদিন হলো, ঈমানটা এমন ঈমান যদি আগুনের ভিতরে ফেলে দেয় পুড়ে যাবে, ঈমানের পথ থেকে এক চুল নড়বে না। এমন ঈমানের মালিক যদি আপনি হতে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আরেকটা উদাহরণ নেন আমার ভাইরা। একজন সাহাবী নাম আমর ইবনুল জামুহ, দুইটা পা ওনার অসুস্থ। উহুদ যুদ্ধের দামামা বেজে উঠেছে। আমর ইবনুল জামুহ পাগল পারা, কখন জিহাদের ময়দানে যাবেন। ওনার 4 জন সন্তান ছিল। বাবার সামনে এসে বললেন, আব্বা, আমরা 4 ভাই মিলে আপনার পক্ষ থেকে লড়াই করব, আল্লাহর জন্য, দ্বীন বিজয়ের জন্য লড়াই করব। আপনার যাওয়া দরকার নাই, আল্লাহর নবী বলেছে আপনি ঘরে থাকবেন। আমর ইবনুল জামুহ দুইটা পা অসুস্থ, অসুস্থ দুইটা পা নিয়ে
আমর ইবনুল জামু জিহাদের জন্য বের হয়ে গিয়েছে। নবীজির সামনে গিয়ে কেঁদে কেঁদে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা বড় চায় জিহাদের ময়দানে যাব, প্রাণান্ত করে লড়াই করব।